আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমি রহিমা, নবম শ্রেণীর শিক্ষার্থী। বর্তমানে আমাদের পৃথিবীতে গরিব মানুষ অনেকেই দেখা যায়। গরিব মানুষ তাদের মনের কারণেই কিন্তু গরিব হয়ে উঠছে। যত মানুষ গরিব আছে তার সব থেকে বড় কারণ হচ্ছে তাদের মনের দোষ। কারণ তারা তাদের মনের কথা অনুযায়ী তাদের জীবনকে অনেক পিছিয়ে রাখছে। মানুষের মন যত ভালো ঠিক ততটাই কিন্তু খারাপ। কেন জানেন? কারণ একজন মানুষের ধন সম্পদ থাকলেই যে সেই মানুষটি বড়লোক বা ধনী হয়ে যায় তা কিন্তু নয়। কারণ মানুষের ধন সম্পদ দিয়ে কখনোই প্রমাণ করা যায় না যে সেই মানুষটি বড়লোক। আসলে বড়লোক তো তারাই যাদের ধন সম্পদ নেই কিন্তু মন বড়। বড়লোক তো তারাই যাদেরকে সমাজ এবং সমাজের মানুষ বড়লোক বলে। আমি মনে করি আমাদের পৃথিবীতে কেউ গরিব থাকতো না যদি না মানুষ তার মনের ভুল কথা শুনে ভুল পথে চলে যেত। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সবকিছু সমান করে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমরা কেউ কাজে লাগাতে পেরেছি আর কেউ লাগাতে পারিনি, যার কারণে আজ আমাদের মনকে দিয়ে এই ভুল দৃষ্টিগুলো দেখতে পারি যে বড়লোক। এখন আমাদের সমাজে দেখা যায় যে যাদের অনেকের হাত পা সবকিছুই ভালো আছে কিন্তু তারপরেও রাস্তাঘাটে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে, আবার অনেক ধরনের মিথ্যা কথা বলে চাঁদা উঠায়, সেটা দিয়ে সে নিজে চলে এবং তার পরিবারকে চালায়। এটা কিন্তু একদম ঠিক না, কারণ এখন আমাদের দেশে কোনো কাজের অভাব নেই। যেখানে সেখানে গেলেই আমরা অনেক কাজের দেখা পেয়ে থাকি। আমরা কাজের দেখা পেয়ে যাব। মহান সৃষ্টিকর্তা আমাদের কি দেয় নাই যে আমাদের একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে হাত পেতে দিতে হয়? এটাই হচ্ছে মানুষের সব থেকে বড় ভুল। যদি একজন মানুষের ধন সম্পদ না থাকে তাহলে সে নিজেকে অনেক ছোট মনে করে এবং যে কোনো পরিবেশে বা যে কোনো সমাজে উঠতে গেলে 7 বার ভাবে আর বারবার পিছনে চলে আসে। তাই আমি মনে করি মানুষ মনেই মানুষকে গরিব করে দেয়। আমি আর বেশি কিছু বলতে চাই না। আসুন আমরা সবাই মিলে শরীর থেকে ঘাম ঝরিয়ে নিজেদের উপার্জন করা আয় দিয়ে চলতে শিখি এবং অন্যদেরকে শিখিয়ে দেই। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।